হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাইতেছে আপনি একটা কাজ করেন যে স্টপ শেয়ারিং হাইড করে দেন। ইমেল সিগনেচার এই জায়গা আমরা এক্সটেবল ইমেল সিগনেচার করার জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন। কয়েকটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তার ভিতরে আছে সাবলাইন আছে, তারপরে ডিমো এবার আছে, তারপরে আছে নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো আছে। ঠিক আছে, এটা এডিটর সফটওয়্যার। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সাবলাইন। সাবলাইন টেক্সট এই জায়গা থেকে আমরা কি করব, এই পেজটা কি নামে সেট করব, ইমেজ সিগনেচারটা কি নামে সেট করব এবং কোথায় সেট করব পেজটা, ফাইলটা। আমি আমার ড্রাইভে একটা লোকেশন বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে ইমেল সিগনেচারে যে রাখবো। নাম দিব কি, ইমেল সিগনেচার ডট কি HTML। ওকে, আমার ইমেল সিগনেচারে কিছু ট্যাগ আছে। ইমেল সিগনেচারে HTML, প্রথমে HTML টাইপ ট্যাগটা ব্যবহার করতে হবে। HTML এটা অটোমেটিক নিয়ে যায়। HTML যে টাইপ করি তাহলে আমাদের একটা ফিচার আছে। ফিচারে কি HTML আছে, তারপরে হেড আছে, হেড অপশন, মানে উপরে যেটা থাকবে এটা আমি বুঝলেন ভাই? মূলত ওপেন করি। ওই যে এইচটিএমএল লিঙ্কটা চাপলে ওইটা চলে আসবে। এইচটিএমএল লেখার পর এটা ইন্টার চাপার পর ওই যে এটা চলে সাবলাইন, আসবে ওই ভাই চারটা। এর ফিচার দেখেন, সাবলাইন টেক্সট 3 এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়। ঠিক আছে, ওনারা যে ও ফরম্যাটে সেট করতে হবে আগে, HTML ফরম্যাটে সেট করলি তারপরে আপনার ও টেক্সটটা প্রথম অংশ লিখলি তাই সে সাজেশন করে। ঠিক আছে, এই সাজেস্ট করতেছে, আমি অল্প লিখছি তাই সাজেস্ট করছে কি লিখবেন। ঠিক আছে, ইন্টার দিলাম, হ্যাঁ হ্যাঁ চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা এই টাইটেলে কিছু দিতে পারি। কি দিতে পারি, ক্রিয়েট ক্লিক এবল ইমেল সিগনেচার, HTML ইমেল সিগনেচার। ঠিক আছে, ঠিক নেই। এটা যদি লিখি তাহলে আমাদের এটা এই কথাটা কোথায় শো করবে, দেখেন এই জায়গা শো করছে, দেখছেন? টাইটেল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখছি। যাই হোক, এটা তো শেষ। আমাদের কি করতে হবে, একটা এই ডিজাইনটা তৈরি করবো। দেখেন, একটা হচ্ছে এই জায়গা পিকচার থাকবে, পিকচারটা আমি এনে দেখাই। ধরেন এই পিকচার, এই জায়গা পিকচার থাকবে, এই জায়গা টেক্সট থাকবে। ঠিক আছে, নিচে কি থাকবে, কয়টা সোশ্যাল আইকন, একটা সোশ্যাল আইকন থাকবে। হ্যাঁ, তাহলে এই জায়গা টিউটর এই হচ্ছে ফেসবুক, টুইটার আর যা যা আছে যেগুলো আমি অ্যাড করতে চাই। প্রথমে কি হবে, এই জায়গায় একটা টেবিল নিব। ঠিক আছে, এটা হচ্ছে টেবিল, টেবিলের ভিতরে নিচ্ছি আমরা। টেবিলটার বর্ডার গুলো আমরা হাইড করে দেবো। ঠিক আছে, প্রথমে টেবিল আমরা বর্ডার দিয়ে দেব, বডি সেকশনে আমরা কি সবকিছু লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বডি সেকশন। এই জায়গায় কি কি লিখবো, আমরা কি ডিজাইনটা ট্রাই করবো। ঠিক আছে, আমরা টেবিলের ভিতরে আমরা লিখতে পারি
টেবিল ট্যাগ, ঠিক আছে। এই ট্যাগের ভিতরে আমরা ধরেন এটা টেবিল নিলাম, এটা হচ্ছে টেবিল, তারপরে হচ্ছে কি, তারপরে কলাম আছে। টেবিলে কি কি থাকে? কলাম আর রো, ঠিক আছে। আর সেল, এটা হচ্ছে সেল, এই অংশটা হচ্ছে সেল, আর এই অংশটা হচ্ছে কি কলাম, একটা দুইটা কলাম, ঠিক আছে। প্রথম কলামে কি রাখবো? পিকচার, আর দ্বিতীয় কলামে কি কন্টেন্ট গুলো, আমার পরিস্থিতি, আমার সাথে যোগাযোগের জন্য যেটা। আর এগুলো হচ্ছে সেল, আর এইটা হচ্ছে কি একটা দুইটা, এই একটা আর এই একটা, এই দুইটা হচ্ছে কি রো, ঠিক আছে। আমরা তাহলে কি কি নেব? আগে রো নিব, ঠিক আছে। রো, রোর জন্য টিআর, ঠিক আছে। টিআর দিলে ট্যাগ, এটা হচ্ছে রো, ঠিক আছে। রোর ভিতরে তাহলে রোর ভিতরে আমরা কি নেব? ধরেন একটা রো, আমরা একটা রো থাকবে, ঠিক আছে। সে রো দুইটা সেল থাকবে, দুইটা কলাম, এটি একটা কলাম, এটি একটা কলাম। যেহেতু এটা একাধিক নাই, এটা সেল হিসেবে আমরা বিবেচিত করতে পারি, ঠিক আছে। এই যে একটা সেল আর এই যে একটা সেল, এই সেলগুলোরে কি টিডি দিয়ে প্রকাশ করা হয়। টিডি, টিডিতে আমরা কি লিখতে পারি? কয়টা আমরা টিডি নিব? একটা রোতে দুইটা টিডি নিব, মানে দুইটা আমরা দুইটা, একটা দুইটা, ঠিক আছে, দুইটা সেল নিব। তাহলে টিডি আরেকটা নিলাম, ঠিক আছে। প্রথম টিডিতে থাকবে কি আমাদের ইমেজ, দ্বিতীয় টিডিতে থাকবে আমাদের কন্টেন্ট গুলো, হ্যাঁ, এমডি ডট এগুলো থাকবে, আর কিছু থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এটা আমরা যদি ব্রাউজারে রিফ্রেশ দেই তাহলে কি আছে দেখেন, এরকম আছে, এক সাইডে আছে। আমরা ডিজাইন দিতে চাই, কি করতে চাই? ডিজাইন দিতে চাই। এটা কিভাবে প্রকাশ করবো? আমরা টেবিলে যাই, টেবিলে কি দিতে পারি? উইথ, উইথ আমাদের কত? 550 কি পিক্সেল। তারপরে কি দিতে পারি? হাইট, হাইট কি দিতে পারি? হাইট কত? 370 পিক্সেল, পিক্সেল, এটা দিলাম, ঠিক আছে। আমরা যদি স্টাইল দেই, স্টাইল, এটা হাইট আর বর্ডার, এখন তো সাইজ, ঠিক আছে। স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, মূলত এটা রাখবো না, ব্যাকগ্রাউন্ড কালার গুলো দিয়ে রাখি। তারপরে আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এইভাবে আছে। তাহলে কি ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার আছে। তারপরে আমরা টেবিলের সাইজ আর ইয়ারের সাইজ তো একই, টিডি সাইজ আমরা নিতে পারি। এটা ইমেজ, আগে ইমেজটা বসাই, এটা বর্ডার, বর্ডার, বর্ডার দিই টেবিলের কি বর্ডার, বর্ডার, এই বর্ডারটা, ঠিক আছে। এবার কি দেবো? বর্ডার দেবো 2 পিক্সেল সলিড। এখন কি নেবে? কালার নেবে। কি কালার নেবে? ধরেন রেড দিই। দেখেন বর্ডার চলে এসেছে, ঠিক আছে। আমরা যদি আলাদা করার জন্য কৃষি, এটা হচ্ছে সেলের গুণ আমরা বর্ডার দিয়ে রাখি মূলত। এখন বর্ডার দিয়ে রাখি, পরে বর্ডার বাদ দিয়ে দেবো, দেখতে তাহলে সুবিধা হবে। এটা কি বর্ডার 2 পিক্সেল সলিড,
গুলো শুনতেছে? হ্যালো, হ্যাঁ বলেন বলেন। সুজন ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ কন্টিনিউ করেন। ভাই এই ক্লাসটুকু ভাই একটু রেকর্ডিং করলে ভালো হতো। রেকর্ডিং আছে দেবানি, আপনারা কন্টিনিউ করেন। ওকে ভাই। হ্যাঁ, দেখেন একটু এই জায়গায় আটকে দিতে পারে, আমরা বর্ডারের জায়গা পেডিং দিতে পারি। পেডিং আমরা কি টেবিলে পেডিং দিতে পারি। পেডিং হচ্ছে পেডিং হচ্ছে ধরুন 5 পিক্সেল। ওটা দেখেন এই জায়গা কিন্তু আমরা টিডির কি একটা কালার দিচ্ছি, সেটা দেখা যায় না। পেডিং মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে এটা হচ্ছে টেবিল। টেবিল থেকে কত দূর, টেবিল থেকে পেডিং আমরা কত দিচ্ছি 5 পিক্সেল। এই 5 পিক্সেলে ছেড়েছে, তারপরে আমাদের কাজ করবে। মানে সাইডে একটা পেডিং থাকবে, একটা ফাঁকা স্থান থাকবে, তার জন্য এই পেডিংটা দেওয়া হয়। এই পেডিংটা আমরা পরে ডেট করে দেবো। আমরা কি স্টাইল বাদে আমরা সেল সেল পেডিং নিতে পারি। সেল পেডিং, এই পেডিংটা মূলত ইসের জন্য। আর সেল পেডিং হচ্ছে সেলের দূরত্ব। এই যে একটা সেল আর একটা দেখায়, হ্যাঁ, যদি সেল পেডিং দেই তাহলে আমাদের এই এটাও পিক্সেল, কত দূরত্বই সেল পেডিং থাকবে। আমরা যদি 5 পিক্সেল দেই তাহলে আমাদের এটা কাজ করবে। দেখেন দূরত্ব সেরে গেছে। আর মার্জিন, সেল পেডিং, সেল স্পেসিং, এটা হচ্ছে ধরেন 5 পিক্সেল। দেখেন সত্যি কিন্তু আমরা স্টাইলে কি কি দিছি, ব্যাকগ্রাউন্ড কালার আর দিছি প্যাডিং। আমরা দিতে পারি মার্জিন, স্টাইলে মার্জিন। এটা মূলত তখন দেখাবে যখন এগুলো আমরা কি করতে পারি, এগুলো দিতে টিডির সাইজ, আমরা টিডির সাইজ দিতে পারি। ঠিক আছে, দেখি সাইজ দিব আমরা। এটা হচ্ছে টিডির সাইজ। আমরা সেলের সাইজটা আমরা দিতে পারি উইথ কত দিতে পারি, 35 আর
30 পিক্সেল, 30%। ইমেজের মিনিমাম সাইজের যদি দিতে চান, ইমেজে তো আছে তাহলে 100%, আর ইমেজের সাইজ যদি দিতে চান তাহলে পিক্সেল। কত পিক্সেল দিতে পারি আমরা? উইথ দিতে পারি তাহলে আমরা কি 550 নিচে হচ্ছে টেবিলটার সাইজ, এটা হচ্ছে 35%। আমরা কি 35% নিচে আমরা কি ওই পিক্সেল রাখার জায়গাটা, তাহলে 30% আমাদের দিতে হবে। তার কত আছে দেখেন, 165 দিতে পারেন আমাদের পিক্সেলের সাইজ। 165 নিয়ে নিচ্ছে। যদি আমি কমাই দিই তাহলে আপনি এটা দেখতে পাবেন। যদি 100 দেই, 110 দেই, দেখছেন ছোট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মূলত ওই সাইজটা করা আছে, তার জন্য ওটা চলে এসেছে। তাহলে 165 আমাদের ইমেজের সাইজ। ইমেজের হাইটও দিতে পারি, হাইট ইমেজের অনুযায়ী। ইমেজ যদি সাইজ করা থাকে তাহলে এখানে অটো দিলে হয়ে যাবে, ঠিক আছে? অটো দিলে হাইট নিয়ে নিবে। যদি ইমেজের সাইজ যদি হাইট 500 থাকে, ঠিক আছে, বা 600 থাকে, এমন থাকে, যদি 100 থাকে তাহলে সেটা আমাদের হাইট কি করতে হবে? বাড়াইতে হবে। আমাদের কি টেবিলের হাইট ছিল 350, তাহলে আমরা 350 অনুযায়ী দিব। অটোবাদে 300 যদি কম থাকে, 100 থাকে, 200 থাকে ইমেজ সাইজ। আমার এই ইমেজের সাইজটা অবশ্যই খুব ছোট আছে। আপনারা ব্রাউজারে দেখছেন ইমেজের সাইজটা ছোট আছে। তাহলে এই সাইজটা আমাদের বর্ডারের আমাদের ডিজাইনের সেট করতে হলে, ডিজাইনের সমপরিমাণ করতে হলে, সে পরিমাণে আমরা যে পরিমাণে ডিজাইন নিয়েছি হাইট, সে পরিমাণে দিব দিলাম। তাহলে এটা হাইট হবে। আমাদের এগুলো কি বলেন, যে ফাঁকা জায়গাটা আমাদের প্রয়োজন নাই। যদি বলছিলাম না আমি শেডিং দিয়ে রাখবো, সেগুলো পরে বাদ দিব। শেডিং আমরা কি এই জায়গা 0 পিক্সেল শেডিং করছি, 0 পিক্সেল শেডিং 0
পিক্সেল খুলছে। এই পিক্সেলটা হচ্ছে কি, এই পিক্সেলটা হচ্ছে ওই যে স্পেসটা হচ্ছে এই যে আমাদের সেল পেডিং কি 5 আছে, আমরা কি দেবো 0 পেজ দেবো। আর সেল থেকে সেলের দূরত্ব দেখেন পেডিং আছে এই আর একটু কমছে, দেখছেন? এটা হচ্ছে আর যেটুকু আছে সেটুকু হচ্ছে কি স্পেসিং, ঠিক আছে? সেল স্পেসিং এটা কি দেবো 0 দেবো। তাহলে আমাদের নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে এই বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে 70 ব্যাকগ্রাউন্ড কালার করতে এই যে বর্ডার, ঠিক আছে? এই বর্ডারের কালার, ঠিক আছে? আমাদের এইগুলোর নিচে এই বর্ডারের কালার দেখেন, এই জায়গা কি আছে আমাদের ব্লু আছে, এটা কি আছে বর্ডারের কালার, ঠিক আছে? আমরা এটা বর্ডারের কালার দিব দিব না, ধরেন 0 পিক্সেল, দেখছেন বর্ডার নাই। হ্যালো, কথা বলেন, বর্ডার নাই, ঠিক হ্যাঁ আছে? শুনুন ভাই, শুনুন ভাই, বর্ডার নাই, তাহলে শুনুন ভাই, বর্ডার হোয়াইট দিয়ে দেন, হোয়াইট। হোয়াইট দিয়ে দেবো, দিবেন যেটা মনে আছে বর্ডার হোয়াইট দিয়ে ব্লু দিচ্ছে যেটা হোয়াইট দিবেন না, হোয়াইট দিলাম, ঠিক আছে? আর এই জায়গা পিক্সেল দিতে হবে অবশ্যই, কতটুকু বর্ডার নিতে চান 5 পিক্সেল। আপনি কোন বেশি করে দিবেন, মূলত 1 পিক্সেল 2 পিক্সেল করে নিলে হোয়াইট দিলে হোয়াইট পিক্সেল আসতো, দেখছেন? এই জায়গা থেকে দেখেন হোয়াইট আছে, তো হোয়াইট পিক্সেল তার জন্য নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আমাদের অন্য কালার ঠিক আছে? সিলভার কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বর্ডার মানে এই যে চতুর্দিকে বর্ডার দিচ্ছি, এই বর্ডার আমি একদিকে করতে পারি, তাহলে এই টেবিলের আবার বর্ডার দিছিলাম। হ্যালো, এই যে কি শুনুন ভাই, দিছি, ওটা হলো ইমেজের চারপাশের বর্ডার, এটা হলো হ্যাঁ হ্যাঁ ইমেজের হ্যাঁ, চারপাশে। পিক্সারের চারপাশে ধরেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পিক্সার, ঠিক আছে? পিক্সারের পিক্সারের চারপাশে আমি এই যে পিক্সারের চারপাশে আমরা কি বর্ডার দেবো, আমরা হচ্ছে এটা হচ্ছে কি রো, ঠিক আছে? এই টুলটা আছে রো, এটা হচ্ছে কি রো যা টিডি, ঠিক আছে? টিডি এটা হচ্ছে সিলভার কালার, ধরেন সিলভার কালার। আর ইমেজ এটা, ঠিক আছে? ইমেজ হচ্ছে এইটা, ঠিক আছে? আর এটা ধরেন এই পর্যন্ত হয়তো, ঠিক আছে? এই হচ্ছে ধরেন কাজ, এই বর্ডারের বর্ডারের কাজ হচ্ছে এই যে যে বর্ডার, ওই বর্ডার দেখুন, এই যে টিডি, টিডি হচ্ছে সেল, ওটা 5 পিক্সেল, এটা হচ্ছে এইটা হচ্ছে 5 পিক্সেল, এই যে ধরেন 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেলে কালো আছে, এটা মনে করে কি সিলভার কালার। তাহলে এইটা হচ্ছে সেটা, ঠিক আছে? এই সিলভার কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলভার কালার 5 পিক্সেল জানিয়েছি। তাহলে এইটা আমরা কি ইমেজটা কি আমরা অনেক ডিজাইন করতে পারি, রাউন্ড করতে পারি, ঠিক আছে? গোলক করতে চাই, তাহলে কি করতে হবে, স্টাইলের ভিতরে এই যে স্টাইল, ঠিক আছে? এখন কি আমরা কি দিব, স্টাইলের ভিতরে স্টাইল দিব, ইমেজটা এসটি স্টাইল স্টাইল কি দিতে পারি আমি না, এটা বর্ডার বর্ডার রেডিয়াস দিলাম, এই জায়গায় কি দেব 5 পিক্সেল। মূলত টোটাল গোলক আকার করতে হলে আমাদের কি
ইমেজটা কি থাকতে হবে দেখেন 5 পিক্সেল করে চতুর্দিক থেকে রাউন্ড হয়েছে, 5 পিক্সেল করে চতুর্দিকে রাউন্ড হয়েছে। আমি যদি মূলত গোলক করতে চাই তাহলে এই উইথ আবার 50 পিক্সেল দিতে হবে, ঠিক আছে? 50 পিক্সেল দিলে সার্কেল হবে, ঠিক আছে? সার্কেল হবে। সার্কেল দেখাচ্ছে না কেন? আমাদের হাইট এবং উইথ ভিন্ন আকৃতি আছে, তাহলে হাইট এবং উইথ কি করতে হবে? আমাদের অ্যাকুরেট করতে হবে। 165 যদি করি তাহলে আমাদের গোলক আকারে আসবে, ঠিক আছে? বৃত্ত আকারে আসবে। তো 165 এটা এটা মূলত স্টাইলে বৃত্ত। আমি আপনার কথা ছিল দেখি 165 রাউন্ডটা পরে দেখাবেন। আমাদের এই অবস্থাতে থাক। তাহলে আমাদের মূলত রাউন্ডটা আমরা অল্প রাউন্ড দিয়ে রাখতে পারি বা এইভাবে থাক। তাহলে আমাদের করতে হবে দ্বিতীয় চলে যাবো, ঠিক আছে? ইমেজের কাজ শেষ, মনে করেন শেষ। তাহলে আমরা দ্বিতীয় টেপে কি টিডির আমরা কি দিতে পারি? মূলত আমাদের কি 555 হচ্ছে টোটাল সাইজ, এটা থেকে 30% নিয়ে নিছি ইমেজের জন্য, আর বাকি কি নিতে পারি? বাকি বাকি সাইজটা আমরা দ্বিতীয় কলামে নিব। উইথ কত নিব? 30%, আর এতে কবি 70%, ঠিক আছে? 70%, 550-এর 70% নিয়ে নিল, ঠিক আছে? অথবা না দিন স্টাইল দিতে পারি। স্টাইল কি দেব আমরা? বর্ডার দিতে পারি। বর্ডার আমরা তো অবশ্যই দিব না, দিয়ে রাখি, পরবর্তীতে বাদ দেব। একজন সলিড এই যে বর্ডার চলে এসেছে। এখন আমরা কি এই টেক্সট গুলো এক একটা ফন্টের ভিতরে রাখবো, কিসের ভিতরে রাখবো? এইচ ট্যাগের ভিতরে রাখবো। H3 ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমি কি লিখবো? আমার নাম, যার যার নাম লিখবেন। তারপরে কি থাকবে? H3 দিতে পারেন। এটা হেডার সেকশন। এইচটি হেডার বোঝায়। এটা কি বলতে? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, মার্কেট এটা ডিজিটাল মার্কেটার। ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার ডিজাইন, এটা হচ্ছে সিগনেচার ডিজাইন। তারপরে আমরা কি লিখতে পারি? এটা আসলো, ঠিক আছে? দেখেন এগুলো আছে। তারপর আমরা কি নিতে পারি? ফোন নাম্বার। ফোন নাম্বারের জন্য একটা প্যারাগ্রাফের ভিতরে আমরা কি লিখবো?
প্যারার ভিতরে আমরা আরেকটা ট্যাগ ব্যবহার করবো। ট্যাগটা এটা হচ্ছে স্ক্যান স্ক্যান, হ্যাঁ, এটা ব্যবহার করবো। এটার ভিতরে কি ওয়েব ওয়েব না, আমরা মোবাইল দিব, মোবাইলে একটা, তারপরে পরবর্তীতে এটা লাস্টে কি দিব, আমাদের ফোন নাম্বার, ঠিক আছে, 088 দিলাম। তারপরে আমরা একটু কি আবার কপি করবো, ঠিক আছে, কপি করে আমরা কি দেবো, আরেকটা বাড়াবো। এই যে মোবাইলের পরে কি দেবো, আমরা দিতে পারি ইমেল, ঠিক আছে, ইমেল ইমেল দিতে পারি। আমাদের ইমেলের অ্যাড্রেস দিব, কি দেব, md.sain72@gmail.com দিলাম, ঠিক আছে, এভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপর পেস্টের জায়গায় কি দেবো, ওয়েবসাইট 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 দিলাম। ওয়েবসাইটে কি দেবো, আমাদের বলাকার আইডির নাম, ঠিক আছে, ওয়েবসাইট আমাদের বলাকার আইডি, ঠিক আছে, আমাদের বলাকার আইডি। এখন আমাদের কাজটা রিফ্রেশ করি, তাহলে এরকম চলে আসছে, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড বাদ দেই, ব্যাকগ্রাউন্ড বাদ দেই, এই যে ব্যাকগ্রাউন্ড গুলো বাদ দিলাম। তাহলে এগুলো চলে গেল, ঠিক আছে। সাদা আমরা এগুলো বর্ডার রাখি, পরে বর্ডার আমাদের এইরকম আকৃতি দান করছে, অনেক গ্যাপ আছে, এই গ্যাপ গুলো ঠিক করতে হবে, ঠিক আছে। এই সাইডে আবার টিয়ার দিতে হবে, আমাদের স্পেস দিতে হবে, আমাদের এই সাইডে স্পেস দিতে হবে, এরকম আমরা এরকম এই কটা করলাম, এই জায়গা স্পেস রাখবো, কিছুটা স্পেস রাখবো। তাহলে আমরা প্রথম দিকে যাই, এটা হচ্ছে ইডি, এটা হচ্ছে কোথা থেকে শুরু হবে, ইডি ইডি আমাদের এই অবস্থায় আছে, এটা কোথা থেকে শুরু হবে, উপর থেকে, টপ থেকে। তাহলে আমরা কি লিখবো, এটিডি স্টাইলের ভিতরে আমরা দেবো স্টাইল, স্টাইল না, আগে হচ্ছে বাইরে দিতে হবে, ঠিক আছে। আগে দিতে হবে ভার ভ্যালি, এই একটা ভ্যালি ভ্যালি, হ্যাঁ, কি আছে লেখা, এটা এটা কি দেবো, টপ, টিও পি, টপ। এটা দিয়ে দেখি হয় কিনা, টপ, তারপরে দেখেন হয় কিনা, টপ দিলাম, হলো না, আমরা স্টাইলের ভিতরে স্টাইল রয়েছে এডি, একটা স্টাইল দেখি, প্রথম দি দ্বিতীয় সেল। তাহলে আমরা কি দেব, এটা আছে ভার্টিক্যাল অ্যালাইন, ঠিক আছে। এটা ভার্টিক্যাল উপরে, এটা অ্যালাইন কোথা থেকে শুরু হবে, এটা টপ। দেখেন এই ভার্টিক্যাল অ্যালাইন যদি দেই, তাহলে আমাদের কোনটাই দিচ্ছে, ওহো, এটা তো স্টাইলের ভিতরে, আমরা কি করতেছি, বর্ডার আমরা করবো এইটারে, হেডারটারে, হেড সেকশনটা আমরা কি করবো, হেড সেকশনটাতে আমরা কি করবো, স্টাইল দেব। তাহলে এটা ভুল করছি, মিস্টেক করছি, বর্ডার তো কখনো
এগুলো তো তার নির্দিষ্ট স্থানে থাকবে। এটা হবে স্টাইল ভার্টিক্যাল লাইন ক্রপ। ভার্টিক্যাল লাইন ক্রপ, ভার্টিক্যাল লাইন ক্রপ। একটা ট্যাগের ভিতরে দিচ্ছি। এদিকে এটা একটু ও সরি, ভুল হয়েছে আমাদের। এটা কাজ হচ্ছে, এটা দেখার পরে ঠিক আছে। এটা হচ্ছে আমি হেডার হেডার কমাইতে হবে। তাহলে আছে আর টপ দিয়ে রাখি। এখানে স্টাইলের ভিতরে আমরা কি প্যাডিং কমাইতে হবে। তাহলে প্যাডিং প্যাডিং কি আমরা কি 0 দিব, এটা হচ্ছে প্যাডিং 0। তারপর হচ্ছে মার্জিন মার্জিন দিব 0 0 0। তাহলে আমাদের এটা হচ্ছে কি, এটা দেখেন এগুলো প্রথম প্যাডিং আর মার্জিন, মার্জিন আর প্যাডিং। এটা নিচে মার্জিন এবং প্যাডিং এর জন্য। তাহলে আমরা ডিটেইলস দেই। মার্জিন এবং প্যাডিং দিই না, তার জন্য কিন্তু আমাদের ভার্টিক্যাল অ্যালাইন কাজ করে না। ভার্টিক্যাল অ্যালাইন কাজ করছে, কিন্তু ওই যে তারপরে দূরত্ব আছে কিছুর জন্য প্যাডিং আছে হলো প্যাডিং H3 H3 প্যাডিং একটা নির্দিষ্ট প্যাডিং নেয়। সেই প্যাডিং এর জন্য ওই ফাঁকা অবস্থা ছিল এবং নিচে অবস্থা ছিল। আর মার্জিনের কারণে একটা মার্জিন নেয়, তার জন্য কি নির্দিষ্ট স্থান দখল করে নিয়েছিল। এখন দেখেন উপর থেকে শুরু হয়েছে, এখন কি উপরে টপে চলে গেছে এবং মার্জিন প্যাডিং নাই, ঠিক আছে। তারপরে দেখেন এটা হলো। ভাই তাহলে হ্যাঁ ভাই বলেন বর্ডার না দিলে ভালো দেখা যায় না? কি করলে? সেই বর্ডার না দিলে হয় না? হ্যাঁ বর্ডার তো দিব না। এই বর্ডার গুলো আমরা এখন বাদ দিয়ে দেই না, এখন বাদ দিয়ে দিলাম। বর্ডার কিছু তো ও, এইটা আচ্ছা। আমরা বর্ডার তো দিব না, ঠিক আছে। বর্ডার আমরা জি জি বা জি। বর্ডার তো থাকবে না, বর্ডার থাকবে, বর্ডার দিব। এই বর্ডারও আমরা দিব, বাদ করে দেবো, ঠিক আছে। আর বর্ডার আছে কোথায়? বর্ডার এই যে বর্ডার আছে, এই বর্ডারও এটা থাক, এটা পরবর্তীতে বাদ করবো লাস্টে। এই দেখেন বর্ডার নাই, ঠিক আছে। জি কিন্তু ভাই এই জায়গায় একটা বর্ডার দিব আমরা, এই জায়গায় একটা বর্ডার দিব, ঠিক আছে। এই বর্ডার দিব ইমেজের
ইমেজের ভিতরে বর্ডার লেখা লেফট, বর্ডার লেফট না রাইট, রাইট এটা কত পিক্সেল সলিড কালার দিতে পারি আমরা গ্রিন, ঠিক আছে। আমরা এই সাইড বর্ডারটা পেলাম, ঠিক আছে, আমাদের এই বর্ডারটা দরকার হয়। এটা গেল, তারপরে আমরা কি দিব, আমাদের এইচ এর H3 এর কাজ, এটা যখন H4 এর কাজ, এটাও কি প্যাডিং আছে, আমরা প্যাডিং গুলো বাদ দিয়ে দেবো, মার্জিন গুলো বাদ দিয়ে দেবো। এই স্টাইল থেকে মার্জিন প্যাডিং, দেখেন মার্জিন প্যাডিং, ঠিক আছে। H4 এ আমরা টপ এগুলো দরকার নেই, মার্জিন লাইন টপ দরকার নেই, ঠিক আছে। এখন দেখেন মার্জিন প্যাডিং, ঠিক আছে, ফাঁকা নাই, নিয়ে নিল। এগুলো সবগুলো কি আমাদের মার্জিন প্যাডিং বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা কপি করে আমরা প্রতি এটার ভিতরে কোনটার ভিতরে দিব, পি ভিতরে দিব, ঠিক আছে, পি ট্যাগের ভিতরে দিব। পি ট্যাগের ভিতরে আমাদের মার্জিন সব চলে গেছে, দেখেন একটা আছে, একটা দিই লাস্টে মার্জিন প্যাডিং আমাদের চলে গেল, ঠিক আছে। আমার কি চাই, এই জায়গা সিগনেচার ডিজাইনার, ডিজাইনার ডিজাইনার সিগনেচার ডিজাইন ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সিগনেচার ডিজাইন আছে ডিজিটাল মার্কেটিং উপর যাও। এখন আমরা করবো এটা ডিজিটাল সিগনেচার ডিজাইনারের মাঝে কি আর মোবাইলের মাঝে ফাঁকা রাখবো, তাহলে কি প্যাডিং দিয়ে রাখতে হবে। আমরা কি করবো, এই H4 এর নিচে H4 এ আমরা প্যাডিং দিতে পারি, ও পিতেও প্যাডিং দিতে প্যাডিং দিতে স্টাইলে প্যাডিং দিলি টপে প্যাডিং দিব, আর H4 এর প্যাডিং দিলে কি হবে, বটমে প্যাডিং দিব। তাহলে H3 তে দেই, H4 এ দেই, H4 মানে সিগনেচারে কি দেব, প্যাডিং, এই প্যাডিং তো আছে, ঠিক আছে, প্যাডিং আছে, এটা কি দেব, প্যাডিং বটম, এই ওট বি রবার কিউ ওয়েল, বটম দেব কত 10 10 বুঝে দিলাম, ঠিক আছে, 10 পিক্সেল। আমরা হিসাব লিখলাম, এই জায়গায় আমরা কি একটা বর্ডার দিতে পারি, যদি বর্ডার দিই তাহলে এই জায়গা হয়েছে বর্ডার দেওয়ালে পরে দেখাবো, আমি আরেকটা ডিজাইন। তাহলে এই হলো এই জায়গায় কি আমরা দেবো, এই জায়গায় একটু কি দেবো, এগুলো সাজাবো, কন্টেন্ট গুলো সরাইতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের করতে হবে এই টিডি, ঠিক আছে, টিডি হচ্ছে এই অংশটা, এই অংশ থেকে আমরা কি প্যাডিং দিব, মানে এই জায়গা থেকে লাস্টের দিকে প্যাডিং হলে এদিকে সরে আসবে, ঠিক আছে। প্যাডিং মানে হচ্ছে বর্ডার দিকে স্পেস নেওয়া, বর্ডার দিকে জায়গা নেওয়া, কি সেলের ভিতরে জায়গা নেওয়া। তাহলে আমরা টিডিতে স্টাইল দিব, কি প্যাডিং দিব। প্যাডিং আমরা কোন দিকে দিতে পারি, প্যাডিং দিতে পারি আমরা, আমাদের সব দিকে প্যাডিং দরকার নাই, আমাদের দরকার শুধু লেফটের প্যাডিং দরকার। তাহলে আমরা কি দেবো, প্যাডিং বেশি করে দেবো, জাস্ট লেফটে দিছি, এটা হচ্ছে টিডি। এই টিডি ইমেজের টিডিতে আমরা দিই, আমরা দিছি কি কন্টেন্ট টিডি, এটা হচ্ছে কন্টেন্টের টিডি, কন্টেন্ট এভাবে লেখে কন্টেন্ট টিডি, ঠিক আছে। এটা কি দেবো আমরা, প্যাডিং দিব, প্যাডিং কি দিছি, হ্যাঁ দিছি। এখন সেভ করলাম, তারপরে হচ্ছে আমরা ক্লিয়ার দেবো, হয়েছে।
এখন আমাদের এরকম একটা দিচ্ছে, ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়া দিব, তারপরে এগুলো কোন সাইজ গুলো আবার ঠিক করতে হবে। সাইজ আমরা বড় দিতে পারি, ফন্ট স্টাইল দিতে পারি, ফন্ট কালার দিতে পারি। আমরা আগে ডিজাইন, ওই কালার গুলো ডিজাইন গুলো পরে দেবো। এখন আমরা কি নিয়ে আসবো? সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন। হ্যাঁ, প্রোফাইল মিডিয়া, ঠিক আছে? এগুলো তো অনেক আরো আমরা এটা ফন্ট সাইজ বাড়াইতে পারি, ফন্ট ফ্যামিলি মানে কোন ফন্ট নিতে পারি, সবগুলো করতে পারি। এগুলো এখন একটা বিষয় হয়ে গেছে, এটা আমরা দিন দেখাবো। এটাই বাকি অংশটুকু পরে দেখাবো। তাহলে আমরা কি নিব? সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কি করতে পারি? আর টিডি ভিতরে লাস্টে দেখেন টিডি শেষ এসে, এই টিডি শেষের আগে দিব, মানে কি আমরা কোথায় এই জায়গায় অ্যাড করব, ঠিক আছে? আমরা যদি এই জায়গায় অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেটাও দেখাবো, আপনাদের পরে দেখাবো। হ্যাঁ, এই জায়গায় অ্যাড করতে দিই। আর একটা কি আমাদের রো নিতে হবে, রোতে টিডি, প্রথম টিডিতে সোশ্যাল মিডিয়া, দ্বিতীয় টিডি আমাদের ফাঁকা রাখতে হবে, অথবা অন্য কিছু অ্যাড করতে পারি। এই জায়গায় আমরা সোশ্যাল মিডিয়া দিব, তার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করলাম। ট্যাগের সোশ্যাল মিডিয়া সরাসরি আমরা ইমেজও দিতে পারি, তার জন্য ট্যাগ স্যাম্পল দেওয়ার কারণ হচ্ছে কি একটা ডিজাইন দেওয়ার জন্য এটা দিলাম, অথবা হ্যাঁ একটা ডিজাইন দেওয়ার জন্য। এখন দেবো আমরা ইমেজের জন্য ইমেজ সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়া কি ইমেজ দিব, ঠিক আছে? আর ইমেজ দিব, সোর্স কি দিব? আমরা সোশ্যাল মিডিয়া আইকন গুলো নিয়ে আসবো। আইকন দেখেন আমাদের হচ্ছে এটা হচ্ছে আমি কাজ করছি, তাহলে আইকন এই জায়গায় নাই, কোথায় আছে? এই ইমেজেসের ভিতরে, ইমেজেসের ভিতরে ফেসবুক এগুলো আছে, ঠিক আছে? আমরা এই ডিজাইনটা আমার করা, কালার চেঞ্জ করা, আমরা এই জায়গায় নিলাম ওই সেভ করলাম, ঠিক আছে? এটা কি আমাদের ফোল্ডার নাম আছে ইমেজ, তারপরে কি আমার তার ভিতরে আছে কি ইমেজটা, এই যে আইকনটা, ঠিক আছে? কি নামে আছে দেখি, পিএনজি আছে, পিএনজি ফরম্যাট আছে, পিএনজি। আমরা যদি এখন রিলোড দেই তাহলে চলে আসে, ঠিক আছে? এরকম আমরা কি করতে পারি পরবর্তীতে, দেখেন কোথায় সেভ করে স্যাম্পল থেকে কপি করে আমরা কি করব একাধিক করে দিব, ঠিক আছে? আমরা এই যে এখন কি করতে পারি, পরে দিতে পারি টুইটার, টিভি, টুইটার, টিভি, তারপরে দিতে পারি আমরা ইন্টারেস্ট দিতে পারি, লিঙ্কডইন পিএনজি, ঠিক আছে? লিঙ্কডইন পিএনজি, ঠিক আছে? এগুলো আবার সাইজ করতে হবে। সাইজ করতে হলে আমাদের কি করতে হবে? স্টাইল দিতে হবে। ইমেজ গুলো কি স্টাইল দিতে হবে, আমাদের ইমেজ গুলো স্টাইল দিব। স্টাইলে কি আমরা সাইজ দিতে হলে উইথ হাইট দিতে পারি, অথবা যদি সাইজ করা থাকে তাহলে সেই সাইজ দিবে। এটা অবিকল আমাদের কি 50 করা আছে, 50 পিক্সেল করে কোনো অসুবিধা 50 পিক্সেল করে একটু রেখে অবস্থা দিচ্ছে, সবগুলো একই সাইজ করা আছে, তার জন্য দিচ্ছে। যদি এই 50 পিক্সেল রাখতে না চাই তাহলে আমি যদি কমাই দিতে চাই তাহলে আমাদের কি স্টাইল দিতে উইথ সুজন ভাই একটা কথা আছে। বলেন। সুজন ভাই এটা তো মানে মনে করেন আমার নিজের জন্য আমি এটা করতেছি, ঠিক আছে? মানে হুম। এটা কম্পিউটার থেকে মানে সি ড্রাইভ থেকে আপনি এই ইমেজটা সরাসরি চলে আসবে এখানে। কিন্তু যদি আমি বাইরের মানে বাইরের কারো কাজ করি, ঠিক আছে, তাহলে তাদের জিনিস তো আমি তো তাদের কম্পিউটার থেকে তো আমি এটা নিতে পারতেছি না। সেক্ষেত্রে আপনার এই যে ড্রাইভের লিঙ্কটা নিয়ে দেবেন,
এটা তো যে দেখাইতো যে এসি দেখাইতো না, এই জায়গা দিয়ে হবে লোকেশন, ওই কোথায় আছে সেই জায়গা দিবেন, ঠিক আছে। এটা যদি ফেসবুকের দ্বারা ফেসবুকের লিংক দিতে চান তাহলে দিতে পারেন। আমি 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 আপনাকে দেখাই ওটা। তাহলে পিকচার, গুগল পিকচার থেকে দিতে হবে, ঠিক আছে। যদি কাছে সেই লোকেশন ধরাই দিবেন তাহলে নিয়ে নেবে, ঠিক আছে। এই জায়গা আপলোড করুন। এই যে কোনো ওয়েবসাইট থেকে দিবেন, ঠিক আছে। গুগল কি, যেহেতু এই যে গুগল পিকচার থেকে যদি দেওয়া যায় তাহলে তার যে যে এই মানে ড্রাইভার থেকে না, মানে এটা কি বলে, ড্রাইভ জিমেল ড্রাইভ থেকে দেওয়া যাবে না, অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে নিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। এই জায়গায় যদি ইমেজ দেওয়া থাকে, আইকন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ধরেন এটা পোস্ট করলাম, অথবা ওয়েবসাইট থেকে লিংক দিবেন, ঠিক আছে। ওয়েবসাইট থেকে লিংক দিবেন, এটা আমি দেখাবো, ঠিক আছে। এটা যে ওয়েবসাইট থেকে লিংক দিতে হবে, ওয়েবসাইট থেকে আইকন, হ্যাঁ ওয়েবসাইট থেকে আইকন বাই করে সেই আইকনটা দিতে হবে। ফেসবুক, ফেসবুক লোগো, এইসব গুগল থেকে দিলে হবে না, না হতে পারে গুগল থেকে সরে দিতে পারে। যাও দিয়ে দেখি, কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। এটা কপি ইমেজ অ্যাড্রেস এই জায়গা দিয়ে দিলাম, দেখছেন। অনেক এসে এটা কি করতে হবে, আপনাকে বিট লাইনে কি ছোট করে নিতে হবে, এটা দিতে হবে। আমি দিলাম, যদি নিয়ে সমান জায়গায় সমস্যা নেই, এটা কেন চলে এসেছে, ঠিক আছে। হ্যালো অরুণ ভাই, জি ভাই, আমি দেখতেছি ভাই। এই জায়গা থেকে দেখেন, আমি গুগল থেকে এইটা আমি কি করছি, এই যে দেখেন একটা লিংক আছে, কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করে এই জায়গা আমি আমার ডিজাইনে পেস্ট করছি, এই যে সব চলে এসেছে সোর্সে, SCR, ঠিক আছে। এই সোর্সে আমরা কি দুইটা পয়েন্ট মানে ইনভাইটেড কমার ভেতর রাখলে চলে আসবে। এটা আপনি শর্ট করে নিতে পারেন, অথবা যে ওয়েবসাইট থেকে, এটা তো আমার জিমেল থেকে আনা, ঠিক আছে। আমি এত জিমেল না, বড় লিঙ্ক হবে? জিমেল থেকে আনলেও এরকম, আমরা যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে আনি, ঠিক আছে, তাহলে আইকন না, এই যে এই জায়গা থেকে যদি আনি সেই জায়গা থেকে আনতে পারবো না, ঠিক আছে। এই জায়গা থেকেও আমরা ফেসবুক নিতে পারবো। ওই আপনি যে কথাটা বললেন এত বড় কি, হ্যালো, মানে অত বড় এই যে সোর্স লিঙ্ক, এই যে এত বড়? হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে আনলে এরকম হবে। আবার বিভিন্ন সাইট থেকে, এই সাইট থেকে নিলে, অন্য কোনো সাইট থেকে নিলে তাদের কি শর্ট করে দেওয়া আছে, আমরা ই করতে পারি কি লাইন, এই যে থেকে শর্ট করে আমরা নিতে পারি, ঠিক আছে। কাস্টমাইজ করে আমরা শর্ট করে নিতে পারি, এটা থেকে শর্ট করে নিতে পারি। শর্ট আমার হচ্ছে না, এই জায়গা থেকে বিভিন্ন শর্টকাটের সিস্টেম আছে, সেই জায়গা থেকে শর্ট করে নিতে পারি, ঠিক আছে। ও, আচ্ছা হ্যাঁ, ভাই। আবার আবার আমি আমার পিক্সেল থেকে দেখালাম না, এই যে এই জায়গা থেকে আমি কই আপলোড করলাম, এই জায়গা থেকেও আমি এই লোগোটা
আচ্ছা ভাই আপনি থাক করে পরে দেখেন। এই জায়গা থেকে আমরা ওই পেজটা নিয়ে এসে দিতে পারি। আচ্ছা, এই যে ধরেন লোগো এটা, সাপোজ এটাই লোগো মনে করেন, ঠিক আছে? এটা থেকে এই যে কপি অ্যাড্রেস, কপি এখন ইমেজ দেখেন কি মানে এই এই লিংকের মধ্যে মানে এই লোগোর মধ্যে ঠিক আছে আইকনের মধ্যে আপনি অ্যাড্রেস সেটআপ দেখান সেটা দেখান অ্যাড্রেস, আইকনের মধ্যে আইকনে হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস, ঠিক আছে। সেটার মধ্যে এটা নিলাম। সেটআপ করেন। দেখ আমরা কি উইথ দিতে পারি, উইথ কত ধরেন 80% দিয়ে দিলেন, ওটা থেকে 80%, 100% থেকে 80%। আমরা এই ফন্টটা 80%, 50 পিক্সেল দিই, 50 পিক্সেল করা। দেখছেন 50 পিক্সেল করে করা আছে। আমি একটু সেটা দিতে পারি, কম দিতে পারি, ঠিক আছে? 30 পিক্সেল করে দিতে পারি। তাহলে আমাদের আমাদের সেটা এই সেটা ঠিক আছে। যে সাইজে নিতে চান সেই সাইজে নিবেন, ঠিক আছে? আমরা কি করবো এখন, অ্যাড্রেস অ্যাড করবো, ঠিক আছে? অ্যাড্রেস অ্যাড করব। তাহলে আমাদের কি এই ট্যাগের ভিতরে নিতে হবে, এই ট্যাগ, এই ট্যাগের এই কি এটা, এই ট্যাগের এসগা এস আর ই এফ, এই ট্যাগের ভিতরে কি আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, কি দিতে হবে আমাদের? https ডট ডবল স্ল্যাশ www.facebook.com দিলাম, ঠিক আছে? এখন এই ইমেজটা কি করতে হবে, এই ট্যাগের মাঝে এই দেখেন ট্যাগ শুরু, এই ট্যাগ শেষ, এন্ডিং, ঠিক আছে? এ শুরু আর শেষ এর ভিতরে রাখতে হবে। দেখেন ফেসবুক এই জায়গা দেখেন, ফলো করেন, ফেসবুক অ্যাড হয়েছে, এই যে ফেসবুকে চলে আসছে, ফেসবুকে চলে আসছে, দেখছেন? ভাই দেখছি তাহলে আমরা যদি এই ইমেজটা যদি ইমেজের উপর ক্লিক করতে, তার জন্য ইমেজটার ভিতরে বাইরে যদি রাখি তাহলে কোনো এই কাজটা করবে না, ঠিক আছে? এই কাজটা কাজ করবে না, বুঝছেন না? ওটা কি হবে, এই ট্যাগের ভিতরে রাখতে হবে, এই ট্যাগের ভিতরে রাখতে হবে। তাহলে এটা আমরা কপি কি করি, হ্যাঁ, তাহলে আমরা প্রতিটা দিয়ে দিই, এটার ভিতরে দিয়ে দিই ডবল স্ল্যাশ www.twitter.com এটা কপি করে এটার ভিতরে দিই। তারপরে এটা কি করবো, আমরা এই ইমেজ আইকনটা আমরা নিয়ে এটার ভিতরে রাখবো, এটার আইকনটা নিয়ে আমরা কি করবো, এই ট্যাগের ভিতরে রাখবো, ঠিক আছে? রাখলাম। এখন আমাদের হয়ে গেল, ঠিক আছে? টুইটার লিঙ্ক, এটা টুইটারে দিচ্ছি, এটা চেঞ্জ করে দেবো কি লিঙ্ক, LINKADIM, আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? লিঙ্কিনে চলে যাবে, এই যে লিঙ্কিনে চলে আসে, এটা হচ্ছে আমার লিঙ্কিনে আইডি। এটা তো আপনার সরাসরি চলে গেল ঠিক না? হ্যাঁ, ক্লিক করলে চলে যাবে। ক্লিক আবার বললেন না? কি বলেন? মানে যে অ্যাড্রেস ওখানে দিব সেই অ্যাড্রেস থেকে সরাসরি ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা আমি আমার অ্যাড্রেসটা দিতে পারি। আমার অ্যাড্রেসটা হচ্ছে ফেসবুক, আমি দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আমার প্রোফাইলের লিঙ্ক। তাহলে আমাদের প্রোফাইলে এই জায়গা তো প্রোফাইলের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? এই জায়গার প্রোফাইলের লিঙ্ক ফেসবুকে দিলাম, ঠিক আছে? তাহলে যার
কাজ করবে যে ডাইরেক্ট তার তো ফেসবুকে লিংক দিচ্ছেন, লিংক দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ এই বুঝতে যে পারছি। আমার প্রোফাইলে চলে এসেছে, এটা কি এমসি এমডি দুজন আছে, ঠিক আছে, আমার প্রোফাইলে চলে এসেছে। হ্যাঁ 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 আবার এটার দিকে আমরা কি করতে পারি, এই টুইটারের এই যে আমার লিঙ্কটা অ্যাড করতে পারি, এর দিকে টুইটারে আমার লিঙ্কটা, তারপরে লিঙ্কডিনের আমার আমার লিঙ্কটা, এখানে লিঙ্ক টুইটারে চললো, এই যে লিঙ্কডিনের, টুইটারে এই যে আমার পেজ, আমার প্রোফাইল, আর লিঙ্কডিনে আমার প্রোফাইল আছে। দেখেন এই জায়গায় কলাম একটা দাগ আছে, এই দাগগুলো আমাদের চেঞ্জ করতে, রিমুভ করতে হবে। এইটা আছে কিছুর জন্য জানেন, এটা একটা হাইফেন, এটা আছে এ ট্যাগের জন্য, ঠিক আছে, এই ট্যাগের একটা হাইফেন আছে। আমরা কি লিংক দিলে যে আন্ডারস্কোর, ওটা হচ্ছে আন্ডারস্কোর না আন্ডারলাইন, এটাকে কি মূলত আন্ডারলাইন, ঠিক আছে। আমরা ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে গেলাম, আমাদের লিংক অ্যাড করতে হবে, লিংক অ্যাড করার জন্য তাহলে কি করতে হবে, ওয়েবসাইটে এটাকে ব্যবহার করতে হবে, এটাকে ব্যবহার করতে হবে, এটা আমরা এই লিংকটা বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এটা হচ্ছে বসাই দিলাম, এই দেখেন কি আছে, আন্ডার লাইন আছে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা কি করতে হবে, এই যে এর ট্যাগের ভিতরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিতে হবে, আমার যার ওয়েব পেজের লিঙ্কটা বসাই দিতে হবে। ওয়েব পেজের যদি লিঙ্ক বসে দেই, তাহলে আমরা এই জায়গা থেকে ক্লিক দিলে আমার ওয়েব পেজে ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে। হ্যালো হ্যালো, ভাই শুনতেছি ভাই শুনতেছি। এটা হচ্ছে কাহিনী। দেখেন এটা আমরা কি কি করতে পারি, আমরা করতে পারি যে দেখেন এটা কি আন্ডার লাইন আছে, ঠিক আছে, আন্ডার স্কোর আছে, আন্ডার স্কোর না মানে হ্যাঁ আন্ডার লাইন বলে, সেহেতু আন্ডার লাইনটা আমরা কি রিমুভ করতে পারি, রিমুভ করতে চাই তাহলে রিমুভ করতে হবে, এই আন্ডারলাইনটা আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে। এগুলো করার জন্য ওটা কিভাবে করবো? ওটা কিভাবে এটা করবো? করার এই স্টাইলগুলো পরে আরেকদিন করে দেবো, যা হোক করে দিই সময়। এটা হচ্ছে স্টাইল দিতে হবে, ঠিক আছে, SEY এই স্টাইলের ভিতরে কি টেক্সট ডেকোরেশন, টেক্সট আন্ডারস্কোর ডেকোরেশন, ডেকোরেশন কি করতে হবে না, এটা আমরা কি করছি, এটা করলাম, ঠিক আছে। এটা কি বলছে, ওয়েবসাইটে দেখেন, সেভ করি, ওয়েবসাইটে কি আছে আমাদের এটা আছে, এখন যদি রিলোড দেই থাকবে না, আছে। তাহলে আমাদের এগুলো কি বাদ দিয়ে দিতে হবে, তাহলে এই এই স্টাইলটা আমরা কি এটাকে এটাকে ইউজ করবো, যত এটাকে আছে সব এটাকে ইউজ করবো, ঠিক আছে। হয়ে গেল আমাদের তিনটা হয়ে গেল। দেখেন এই জায়গা একটা দুইটা, এই সাইডে একটা আছে সেটা দেখেন, দেখেন চলে গেছে, আছে। না ভাই এখন দেখেন আমাদের যে সোশ্যাল মিডিয়ার উপরে আমরা ওদের কিছু স্পেস দরকার, তাহলে কিভাবে করবো বলেন তো। উপরে টপে কি করতে হবে, টপ পেডিং আমরা যা দিব তাই নিব, ঠিক আছে। টপ পেডিং দিব কোথায়, আমরা এগুলো একটা ট্যাগের ভিতরে নিয়ে রাখতে হবে, সেই ট্যাগের ভিতরে টপ পেডিং দিলে ভালো হবে। অথবা আমাদের এই জায়গায় লাস্ট কোনটা আছে, লাস্ট আছে কি ওয়েবসাইটে আমরা কি বটম প্যাডিং দিতে পারি, তাহলে আমাদের একাধিক ট্যাগ অ্যাড করতে হবে না, এই জায়গা একটা ট্যাগ অ্যাড করতে হবে না। তাহলে কি করতে হবে, আমাদের
এই কি ট্যাগের বট প্যাডিং কি আমরা দিতে পারি? প্যাডিং বটম দিতে পারি। বটমে কি আমরা দিতে পারি 10 পিক্সেল। দেখছেন হয়ে গেছে। আমরা কি করতে পারি? দেখো এখন আমরা ইচ্ছে যাব আমাদের নামটা আমরা কি করবো? ডিজাইন করে দিব। এটা শেষ করে দিই। এটা কি করতে পারি? H3 এটা একটা আমরা এখন স্টাইল দেব। কিন্তু ফন্ট সাইজ বাড়াবো না ফন্ট ফ্যামিলি আগে ফন্ট ফন্ট ফ্যামিলি দেখো ফন্ট ফ্যামিলি কি করবো? ফন্ট ফ্যামিলি কি দিতে পারি? এই জায়গা থেকে এটা দিতে পারি, অনেক কিছু আছে। এইটা আছে যেটা আমার মনে চাই সেটা দিতে পারি। এরিয়াল আছে, ধরেন এইটা দিলাম। একটু লাইন এসে থাকে। ওই সুজন ভাই, হ্যাঁ ভাই, এই যে কি ফন্ট সাইজ দিছি দেখছেন? ফন্ট সাইজ দেওয়ার কারণে আমাদের ফন্টটা সাইজ হয়েছে, বড় সাইজ হয়ে গেছে। ঠিক আছে, আমরা সাবজেক্ট দিলাম, এটা আমরা কি করতে পারি? ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি এটাও দিতে পারি। ঠিক আছে, ধরেন এটা আমরা কি দেব? ফন্ট ফন্ট ফ্যামিলি এটা দিব। ওটা কি দিচ্ছি? অথবা ফন্ট দাঁড়িয়ে, ঠিক আছে দিলাম। আর কি দেবো? ফন্ট সাইজ কত দেবো? অবশ্যই কম দিতে হবে পিক্সেল। দেখছেন ফন্ট সাইজ বেরিয়ে আছে। আমাদের কি করতে হবে? এটা কত ফন্ট সাইজ করতে হবে? সেক্ষেত্রে কত হলে ভালো হয়? সেক্ষেত্রে আমরা সময় দেখতে পারি। এইটুকু 18 আমরা এখানে কালার করতে পারি, অনেক কিছু করতে পারি। ঠিক আছে, কালার দিতে হবে, কালার লিখতে হবে। কালার দিতে চাইলে কালার লিখতে হবে সিও, কালার দিতে পারে অথবা টেক্সট ফন্ট কালার, ফন্ট কালার দেখো ফন্ট টেক্সট ফন্ট কি আছে? স্টাইল
স্টাইলে আমরা কি দিতে পারি? ইটালিক, আমরা ইটালিক দিতে পারি। ইটালিক হয়ে গেছে, দেখছেন? হ্যালো। জি ভাই। আর কালার, কালার সিও এলো, কালার দিতে পারি। আমরা কি দেব? কালার দেওয়া যায়, গুলো দিতে পারি, গুলো এভাবে দেওয়া যায়। দেখেন কালার আর কোড দেওয়া যায়। আমরা কোড দিতে পারি, কালার সিও, কালার, কালার পিকচার, এই জায়গা থেকে এস্টিমেট কালার পিকচার, এই জায়গা থেকে আমরা এই যে কালারটা নিতে পারি, ঠিক আছে? এটা কি হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, দিতে হবে হ্যাশট্যাগ দিয়ে। ওকে, আমরা এই কালারটা দেখতে চাই। জি ভাই। হ্যালো, আচ্ছা, মানে আজকে এই পর্যন্ত রাখি নাকি? আদা করতে গেছে। হ্যালো মামুন ভাই। নতুন নতুন তো ভাই একটু হবে। হ্যাঁ, দুই একবার বলতে হবে। তাহলে আমরা কি করতে পারি? দেখেন এদিকে আমরা বর্ডার আছে, এই বর্ডারটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দিয়ে দিলে আমাদের এই বর্ডারটা আমরা এগুলো বাদ দিতেছি। এই যে বর্ডার, এটা আমরা জিরো দিতে দিই, কেটে দেওয়া উচিত। ঠিক আছে? সেভ করতে হবে কি এই 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 লেখায় করতে হবে? কি সেভ, এই জায়গা থেকে এই যে কপি করবেন, কপি করে তারপর দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে জিমেলে ওই ফোনটা দিবেন, আর এই যে সোর্স কোড এটা দিবেন। এসটিএমএল কোড চাইলে এসটিএমএল কোড দিবেন। মামুন ভাই ভালো জানে, আমি বাইরের সাথে কথা বলি না, কোনো কাজ জানি শুনি নেই, এই বিষয়ে জানি না। কাজ পাইলে ছেলে তাদের কাছ থেকে কথা কথা বলে বুঝতে পারবেন তারা কি চায়। হ্যালো মামুন ভাই। হয়ে গেছে। হ্যাঁ ভাই, দেখালাম তো এই, মানে বাইরে তো ওই যে এসটিএমএল এই কোডটা চাইতে পারে না, সোর্স হ্যাঁ কোডটা। হ্যাঁ এটা হিসেবে এই ফাইলটা সরাসরি এই ফাইলটা দিয়ে দেবো। হ্যাঁ, ফাইলটা দিতে হবে। এই জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং এই ফাইলটা দিয়ে দেবো এই ফাইলটা দিলে হয়ে যাবে। নাকি? হুম। এই ফাইলটা দিতে হলে অবশ্যই এই যে আইকন গুলো কি ওয়েবসাইট থেকে নেবেন, অথবা কোনো একটা সাইট থেকে নেবেন, সে জায়গায় নেবেন। আচ্ছা, সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। বলছি ভাই? এই আইকন গুলো পিকচার, তার পিকচার দিবি, যে পিকচারটা বলতে হবে অবশ্যই না মামুন ভাই, যে ওয়েবসাইটে লিংকটা দেন, পিকচারের লিংকটা। হ্যালো, বুঝিনি। যে ক্লায়েন্ট যদি ইমেল সিগনেচারের জন্য আমাদেরকে হেল্প করে, তাহলে আমাদের করণীয় কি? যে হ্যালো ভাই, বলতে হবে যে স্যার আপনাদের যে কোন মানে তথ্য করা লাগবে ওয়েবসাইট তো। থেকে টিকটা লিংকটা দেন, এবং হ্যাঁ টিকের লিংকটা দেন, প্রোফাইল উম, এইরকম সে সে সম্পূর্ণ ওই ডিটেলস সে দিয়ে দিবে, সমস্যা নেই। সব দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ দিবে। আর যদি না দেয় তাহলে আর না দিলে পরে তাকে একটা ম্যানুয়ালি বানাই দিতে হবে, সে খালি এডিট করে নেবে। এডিট করে দিবে, হ্যাঁ এই পিকচারটা এডিট করে হ্যাঁ দিবে। হ্যাঁ। আর তাহলে কি এই পর্যন্ত কি রেকর্ডিং স্টপ করবো? জি ভাই। স্ক্রিন রেকর্ড স্টপ করলাম এখন। হ্যাঁ, এখন এই কাজটা এই ফাইলটা করছে, এই ফাইলটা যে বলছে ইমেল সিগনেচার ডট এইচটিএমএল। আচ্ছা, এই এই ফাইলটা এই করো, সবার দিয়ে দিও, ঠিক আছে? যারা যারা দেখছে এদিকে। হ্যাঁ,
দিয়ে দেবো। হ্যাঁ এটা ই ফাইলটা ফাইলটা দিয়ে দেন, এই ফাইলটা। জিমেল করে আগে আমার জিমেলে দেন, আমি পরে সবাই দিতে পারি। বিটিসি আমার জিমেল দিয়ে দিচ্ছি, জিমেল তো আছে। আচ্ছা ভাই হুম হুম হ্যাঁ দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এটা তো সুজন ভাই, হ্যাঁ জি ভাই। এই যে আমারটা দিছি, আমার ইমেল অ্যাড্রেস দিছি। আমি আমি ড্রাইভে দিয়ে দেবানি, ড্রাইভে দিয়ে দেবানি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সুজন ভাই এক কাজ করেন, আমি ওই জিনিসটা কি কি করা যাবে, ভিডিও সহ ওই এইচটিএমএল এর ট্যাগ গুলা, ব্যাগগুলো সুজন শেষ। ভাই ট্যাগ গুলা কি মানে ট্যাগ গুলা সেন্ড করতে পারবেন না? এই ট্যাগ গুলা দিছেন মামুন ভাইরে? এই এই ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা দিয়ে দিছি ভাই। আর কিছু নাকি? সম্পূর্ণ ডিজাইনটাই লাগবে, আর কিছু লাগবে না। হ্যাঁ এই ডিজাইনটা দিয়ে দিছি। ঠিক আছে, Ele não podia dizer que tinha como, que aí cai. এখন ওইটা